টাউজার মাদার লিয়ে আসি বিকাল বেলায় দেখা হবে তাহলে বিকালে পরে টাউজার বস্তাতে শেষ দে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমাদের পাবনার ফরিদপুরের বেরহাওলিয়া গ্রামে একজন মানসিক ভারসাম্যহীন পাগলকে আপনারা দেখেছিলেন। আজকের ভিডিওটা তাকে নিয়েই, তো চলুন। এটা শ্যাম্পু একটা সামান দে, শ্যাম্পু লিয়া এই যে প্যান নতুন প্যান দাও, নতুন গেঞ্জি দাও, নতুন গেঞ্জি কে ফান করে ফ্রেশ করে দিবেনি। আচ্ছা ভালো হবে, দাও ভালো হবে তাহলে একটা সিল লে তো বসু ভালো জানে না না বসু বসে না চুল মুল গলে একটু ই করে দিলে পারে চুল কাটা দাও বাচ্চা একটা ট্রাউজার আছে কিনা এ রাতুল আবার যা তো যা কোন যে ট্রাউজার আছে নতুন ট্রাউজারটা দিবে বলো। আমাদের বেরহাওলিয়াতে আপনারা দেখেছিলেন মিলন ভাইকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। তিনি একজন মানসিক ভারসাম্যহীন পাগল। মিলন ভাইকে যা ক্লিয়ার ভাবে প্রশ্ন করলে সে খুব ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করত, কিন্তু ইনি যেটা বলেন সেটাই। অবিনাশ দাদার শরীরের অবস্থা একদমই করুণ ছিল। দীর্ঘদিন যাবৎ গোসল হয়নি। তারপরে সিদ্ধান্ত নিল আব্বা যে তাকে গোসল করাবে। যেমন কথা তেমনই কাজ। ডিরেক্টর বাচ্চু মোল্লা তার নির্দিষ্ট পরিচালনায় গোসল শুরু করে দিল। কত দাম রে সামান লে যা একটা সামান। দীর্ঘদিন যাবৎ গোসল না করার কারণে পুরো শরীরেই ময়লা ধরে গেছে। দেখতে পাচ্ছেন যে মাথায় অনেক ময়লা, ধান, অনেক কিছুই জমে গেছে। বুঝে কি আবার লাগতেছে ও বুঝতেছে আমি কিছু তো ভাই লোক করলা নাই বুঝতে না নিলে 6 মাস কয়েক পর্বের গোসলের পরে তাকে কাপড় পরানো হয়, একটা ট্রাউজার এবং একটি টি শার্ট। এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে রানার দোকানে, তার কারণ অনেকদিন ধরে সে চুল কাটেনি, তার মুছও বড় হয়ে গেছে। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই চুলদাড়ি কেটে নিয়েই তারপরে আপনারা গোসল করালেই পারতেন। আপনারা শুরু থেকে দেখতেছিলেন যে উনি কোনো রকম কথাই শুনতেছিল না। রীতিমতো আমরা জোর জবরদস্তি করেই তাকে গোসলটা করাই। আমাদের আজকের এই মানবিক কাজের সাথে সংযুক্ত ছিল কামরুল কাকা, যিনি তার সর্বোচ্চটা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তার জন্য একজোড়া স্যান্ডেল কিনে আনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে মানুষের জন্য সবচেয়ে উপকারী, মুজাম্মুল আসওয়াদ। যদি মানসিকভাবে অক্ষম বা অসহায় কোনো মানুষকে গোসল করাতে হয়, তাকে পরিচ্ছন্ন রাখা হয়, এটা সত্যি খুব বড় সওয়াবের কাজ। তবে আমরা জানি না আমরা কি করেছি, তবে আমরা আমাদের পাশ থেকে সর্বোচ্চটা চেষ্টা করেছি তার জন্য, যেন সে তার ফ্যামিলির কাছে, তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। আমরা বেশি কিছু জানি না, তবে এতটুকু মানি যে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পারে মানুষের জীবনে আশার আলো এনে দিতে। তো কিছুক্ষণ আগে আপনারা দেখতেছিলেন যে কি পরিস্থিতিতে ছিল, কি পর্যায়ে ছিল। আমরা আমাদের কাছ থেকে আমরা চেষ্টা করেছি তাকে নির্দিষ্ট ফর্মাল ড্রেস আপ পরিয়ে দিতে। আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সে তার ফ্যামিলিকে খুঁজে পেতে পারে। হয়তোবা কারো সে বাবা, কারো সে ভাই, কারো আত্মীয় সম্পর্ক হইতে পারে। জানি না কিভাবে সে এদিকে চলে আসছে। আমাদের সমাজে এরকম হাজারো মানসিক রোগী আছে যারা দুবেলা দুমুঠো খাবারও পায় না, সমাজের কাছে অবহেলিত। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট,
শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।